আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকাল শুক্রবারে আমরা একটু বের হয়েছিলাম, আর আমার বাচ্চারা যেহেতু তার আগের শুক্রবারে আমাদেরকে বের হতে বলেছিল, বাট আমরা বের হতে পারিনি। আমরা আসলে আমার শরীরটা ভালো ছিল না, প্লাস বাসাতেও খুব কাজ ছিল। দেখিয়েছিলাম আপনাদের যে পেঁয়াজ রসুন মশলা বাটাবাটি রেগুলার কাজ ছিল, সেজন্য আর বের হতে পারিনি। তো এই শুক্রবার আর না করতে পারিনি। এই শুক্রবার ওদেরকে ঘুরতে নিয়ে যাই, টুকটাক কেনাকাটাও করে দিই। আজকের ব্লগটা হচ্ছে একটা ট্রাভেল ব্লগ। আশা করি পুরো ভিডিও জুড়েই আপনারা পাশে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা নিজেরাই চয়েস করে নিয়েছে তারা কি পরে যাবে। যদিও এটা সচরাচর সবসময় করে না, মাঝে মধ্যে আমি বলি তখন করে, যে ওরা ওদের পছন্দ মতো ড্রেস সিলেক্ট করে নেয়। এখানে আমি আমার ড্রেস নিয়েছিলাম, যেটা মানে প্রথমে যেটা পছন্দ করেছিলাম সেটা পরি না, এটা চেঞ্জ করে পরে অন্যটা পরি, অন্য আরেকটা বের করে ওইটা আমি পরে যাই। কারণ যেহেতু দেখছিলাম যে মেঘলা মেঘলা আকাশটা কালো হয়েছিল, হয়তো বৃষ্টি আসতে পারে। তো আমি চিন্তা করলাম না ভিজে যাব, পুরো একেবারেই গায়ের সাথে লেগে থাকবে ড্রেসটা, এটা না পরে আমি একটা কালো রঙের অন্য কোনো জামা পরে ফেলি। তা আমি সেটাই করি। আমার একটা ব্ল্যাক কালার কামিজ ছিল খুব সুন্দর, সেটা বের করে সেটাই পরে নিই। দেন ওটাতে আবার দেখলাম একটু কুচকে ছিল, তো আমার আর ইস্ত্রি করার সময় ছিল না, তাই আমি ওটা ইস্ত্রি করিনি। পরবর্তীতে দেখলাম যে না, এতটাও খারাপ লাগছে না, এটা পরে যাওয়া যাবে। তো আমি এটাই সিলেক্ট করে ফেলি যে এটা না, এটাই পরে যায়। আর বাচ্চার মাদের কিন্তু যখন ইচ্ছা যেমন ইচ্ছে তেমন করেই বের হওয়া যায় না, অনেক কিছু চিন্তা করতে হয়। তা আমার ক্ষেত্রেও সেম, যেহেতু বাচ্চাকে কোলে নিয়ে বসবো, আমাদের নিজেদের পার্সোনাল ট্রান্সপোর্ট নেই, আমরা যেহেতু লোকাল ট্রান্সপোর্টে যাব, তো অনেক কিছু চিন্তা করে আমি চিন্তা করলাম যে না, এটা পরেই যাই। তো এই যে আমাদের সব কিছু রেডি, এখন আমি ব্যাগটা রেডি করব। বাচ্চার মাদের তো একটা গাঁঠি সাথে নিতেই হয়, আই এম সরি টু সে। তো আমারও ব্যতিক্রম কিছু না, আমাকে নিতে হয়েছে আমার বাচ্চাদের জন্য। কি কি দেখাচ্ছি সবার আগে, ফার্স্ট অফ অল আমাকে অডোমস নিতে হয়েছে। অডোমস তো নিতেই হবে, যেহেতু বাচ্চার মশা কামড়াতে পারে, আর চট্টগ্রামে তো মশার উপদ্রবটা বেশি, সাথে স্যানিটাইজার। এবং যেহেতু মেঘলা দিন ছিল, দুই বাচ্চার জন্য দুটো রেইনকোট, আমার নিজের জন্য ছাতা এবং একটা ভারী রুমাল যাতে ঘামলে ঘামটা মোছা যায়, এবং একটা ছোট পাখা, আর হচ্ছে আমার ক্যাশ ব্যাগটা। এই তো এগুলো নেওয়ার পরে আমি সব কিছু ব্যাগে নিয়ে ফেললাম। আর বাসা থেকেই পানি নিয়ে যাব, বাচ্চাদেরকে বাসার পানিই খাওয়াবো। বাসার পানিটা আমার হাজব্যান্ডের ব্যাগে নিবে, ওর ছাতাটা ওর ব্যাগে নেবে। যদি আমার ব্যাগে নিই, আমার ব্যাগটা বেশি ভারী হয়ে যাবে, আমি তখন মানে আমার কাঁধের ব্যথায় আর বাঁচবো না, সেজন্য আসলে ভাগ ভাগ করিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার ব্যাকপ্যাক রেডি। ব্যাকপ্যাক নেওয়ার একটা সুবিধা হচ্ছে বাচ্চার মায়েরা বাচ্চাকে ক্যারি করতে সুবিধা হয়, বাচ্চার হাত ধরতে সুবিধা হয়। সাইডে ব্যাগ থাকলে একটু ঝামেলা পোহাতে হয়, তো ব্যাকপ্যাক থাকলে খুব সুবিধা। আর ব্যাকপ্যাকে একটা অসুবিধা হচ্ছে পেছন থেকে আবার ওই পকেট মার এরা থাকলে আবার একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় সামনের দিকেও নেওয়া যায়, এটা আপনি সিচুয়েশন বুঝে নেবেন। তো আমরা বের হয়ে গেলাম, বের হয়ে এখন গিয়ে সিএনজি ঠিক করব। আমরা 4 জন। তো আমাদের বাসা থেকে বের হয়ে অনেকটা পথ হেঁটে তারপর সিএনজি আবার রিক্সা এগুলো পাওয়া যায়। আমাদের বাসাটা যেহেতু মানে বিল্ডিংটা যেহেতু রোডের উপরে না, তাই কিছু দূর হাঁটার পরে তারপরে সিএনজি ঠিক করতে হয়। আজকে আমি খুব ক্লান্ত। কেন ক্লান্ত সেটা বলি। আজকে সকাল থেকে এই ভিডিওটা আপলোড হওয়ার জন্য আমি 5বার ভয়েস দিয়েছি, 2বার এটাকে সেভ করেছি, বাট কোনো জায়গাতে আমি কোনো ফোল্ডারে আমার এই ভিডিওটা খুঁজেই পাচ্ছি না, এবং আমি এটা আপলোডও করতে পারছি না। তো ব্লগার হওয়া আসলে এত সহজ কিছু না, এত সহজ না। এটা এই প্ল্যাটফর্মে না আসলে কখনো কোনো মানুষ আসলে বুঝতে পারবে না। তা আমি অ্যাকচুয়ালি অনেক গল্প করেছিলাম ওই ভিডিওগুলো যখন ভয়েস দিয়েছিলাম, আপনাদের সাথে মানে শেয়ার করব বলে অনেক কথা বলেছিলাম, কিন্তু এখন আমি লিটারেলি টোটালি টায়ার্ড, আর ভিডিও অনেক জমে গেছে, তাই আপলোডও দিতে হবে। এই জন্য আসলে আজকেই চাচ্ছি যে আপলোড করি, জানি না আমি আদৌ পারবো কি না। তো আমার ভিডিও এই পর্যন্ত যারা দেখেছেন বা দেখছেন,
আপনাদের কতটুকু ভালো লাগলো বা একটু হলেও যদি ভালো লাগে, সবসময় যে কথাটা বলি আমার ভিডিওটাতে একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন এবং ভালো মন্দ কমেন্টে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন, নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করে যাবেন যেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার স্ক্রিনে চলে আসে। তা আমরা ফ্লাইওভারের উপরে উঠে গেছি, ফ্লাইওভার থেকে নিচে আর নামতে পারিনি, কারণ হচ্ছে কোটা আন্দোলন চলছে। কোটা আন্দোলনের জন্য আসলে প্রত্যেকটা জায়গাতেই রাস্তা বন্ধ। পাশে থেকে আমার ছেলে কথা বলছে, আমি ভয়েস দিচ্ছি। তো কোটা আন্দোলনের জন্য আমি চিন্তা করছিলাম যে আল্লাহ না জানি কোন বিপদে পড়তে হয়, আবার কি হয় আল্লাহই জানে। তো আমি আল্লাহ করছিলাম। তো আমি তখনও জানি না, এই যে এখনও জানি না, ফ্লাইওভারে যে উঠেছি তখনও জানতাম না যে নিচের দিকে এত গ্যাঞ্জাম বা রাস্তা বন্ধ করে রাখছে। তো আমাদের গন্তব্যে যাওয়ার জন্য প্রায় 2টা রাস্তা চেঞ্জ করে যেতে হয়েছে, কারণ প্রচণ্ড জ্যাম ছিল। যারা চট্টগ্রামবাসী তারা তো জানেন আজকে অনেক দিন ধরেই কোটা আন্দোলনের জন্য রাস্তা অফ। তো আমার হাজব্যান্ডের তো খুবই সমস্যা হচ্ছিল, ওর যেহেতু অফিসটা অনেক দূরে, ওর খুব প্রবলেম হচ্ছিল, সেজন্য ও আর কি ভয় পাচ্ছিল যে বাচ্চা নিয়ে তো বের হয়েছে, আমি না হয় পুরুষ মানুষ, আমি তো হেঁটে চলে আসছি অফিস থেকে, কিন্তু এখন বাচ্চা নিয়ে কীভাবে কী। তা আমার বাচ্চারা তো বুঝতে নারাজ, এত কিছু বুঝবে না, আজকে বের হবেই। তো ওইটাই চিন্তা করে বের হওয়া। ফাইনালি আমরা চলে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানায়। দেখতেই পাচ্ছেন আমরা চট্টগ্রাম চিড়িয়াখানায় চলে এসেছি এবং এটার পাশেই ফয়েজ লেক। যারা চট্টগ্রামে থাকেন তারা তো সচরাচর সবাই জানেন যে চট্টগ্রাম চিড়িয়াখানার পাশেই ফয়েজ লেক এবং চট্টগ্রাম ফয়েজ লেক পার্কের পাশেই হচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার প্রবেশ মূল্য আগে 50 টাকা ছিল, এখন ওরা বাড়িয়েছে, এখন 70 টাকা জনপ্রতি। আর 3 বছরের উপরের বাচ্চাদের অবশ্যই টিকিট কাটতে হবে। তো এই যে আমরা ভিতরে চলে আসছি, আমার বাচ্চারা ময়ূর দেখছে, তারপরে হচ্ছে আরও বাঘ দেখছে। তো এখানে দেখলাম বাঘের 2টা ছোট বেবি হয়েছে, মানে এত কিউট মনে হচ্ছিল যে বিড়ালের বাচ্চা মনে হচ্ছিল, যে একটু মানে একটু যদি ধরতে পারতাম, বাট আসলে তো সেটা সম্ভব না। তো পরে আমার বাচ্চারা দেখছে, এক্সাইটমেন্ট, খুশি হচ্ছে, বলতেছে মা দেখো টাইগার, মা দেখো লায়ন। আমি বলছি হ্যাঁ তোমরা সামনাসামনি দেখো। তারপর বলতেছেন যে মা খাঁচার সামনে কি যাওয়া যাবে না? আমি বলছি না মা দেখো না, এখানে ব্যারিকেড দিয়ে রাখছে, খাঁচার সামনে তোমরা চাইলেই যেতে পারবা না, গেলে তোমাদেরকে বাঘ ধরে ফেলবে, মানে অনেক কথাই বলছিলাম। তো চট্টগ্রামের চিড়িয়াখানার একটা বিশেষত্ব হচ্ছে এখানে পাহাড় আছে খুব সুন্দর, এবং পাহাড় কেটে ওরা সিঁড়ি বানিয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায়, আবার চারপাশ দিয়ে সিঁড়ি দেওয়ার কারণে নামাও যায় খুব সুন্দর করে। আমি অবশ্য ওইখানে খুব উপভোগ করছিলাম, কারণ ওই পাহাড়ের উপরে ওঠার পর থেকে চিড়িয়াখানার পুরো ভিউটাই কিন্তু অনেক সুন্দর লাগছিল, অনেক সুন্দর ছিল। আমি সামনে আপনাদের দেখাচ্ছি, আপনার সাথেই থাকুন। আর এখানে তো দেখতে পাচ্ছেন আমরা সিংহের খাঁচার সামনে, সিংহটা ঘুমাচ্ছিল না, এই যে হাঁটছিল। তা আমার বাচ্চারা বারবার বলছিল কী রে মা সিংহ কেন গর্জন দিচ্ছে না, ওকে বলো না গর্জন দিতে। তা আমি বলছি মা আমি তো বললেই ও গর্জন দিবে না। ওরা আসলে মনে রেখেছিল ছোটোবেলায় ওই যে কক্সবাজার দুলহাজারা সাফারি পার্কের সামনে যেই সিংহটাকে ওরা বলেছিল গর্জন দিত, ওটা অবশ্য এই কথাটা বুঝতো, তো ওইটা গর্জন দিত। তো সেইটাই ওরা মনে করতেছে যে এখানেও হয়তো এই লায়নটাও হয়তো গর্জন দিবে। চট্টগ্রামের চিড়িয়াখানার একটা জিনিস খুব সুন্দর, সেটা হচ্ছে যে বাঘের খাঁচার এক খাঁচা থেকে আরেক খাঁচায় কিন্তু বাঘ যাতায়াত করতে পারে, আপনার মাথার উপর দিয়ে এই বাঘটা কিন্তু যাতায়াত করবে, এই বিষয়টা কিন্তু খুব উপভোগের। এবং এবার দেখলাম চট্টগ্রাম চিড়িয়াখানায় সাপের কালেকশন অনেক এনেছে ওরা। আর এখানে দেখেন একটা ছোট ইঁদুর ওকে খেতে দিছে সাপটাকে, কিন্তু সাপটা না খেয়ে মানুষজনকেই দেখছিল আর বারবার রাগ হচ্ছিল, ফসফস করছিল। তা আমিও সেটা ভিডিও করছিলাম, আমার বাচ্চারাও দেখছিল, আমার বাচ্চারা খুঁজতেছিল যে কোথায় ইঁদুর, আসলে ওরা এত উঁচু থেকে দেখতে পারছিল না। আর ফ্রাইডে হওয়াতে এত ভিড় ছিল মানে মানুষের, মানে কি বলবো। আর চট্টগ্রামের চিড়িয়াখানাটা কিন্তু ঢাকার চিড়িয়াখানার মতন এত বড় না, খুব একটা অল্প জায়গার মধ্যে ওরা এটা করেছে। আবার এটার একটা কারণ হচ্ছে যে ওরা এই চট্টগ্রামের চিড়িয়াখানার মধ্যে একটা আলাদাভাবে কিডস জোন রেখেছে,
তারপর হচ্ছে যেহেতু পাহাড় কেটে সিঁড়ি বানিয়েছে ওই পাহাড়ে ওঠার জন্য, ওইটা একটা আলাদা বিষয় যেটা অন্য অন্য চিড়িয়াখানাতে কিন্তু নেই। এখানে দেখতে পাচ্ছেন বানরের খাঁচার সামনে অনেক বেশি ভিড়। বানরের খাঁচার সামনে আসলে ভিড়টা ছিল বানরের ডাক শোনার জন্য। মানে এই বানরটা অদ্ভুতভাবে শব্দ করছিল, যেটা আসলে পুরাই মনে হচ্ছিল যে কোনো মানুষ হয়তো করছে। তো এইটা দেখার জন্য এত ভিড় হয়েছিল ওর খাঁচার সামনে, এবং আমার মনে হয় বানরটা এটা বেশি উপভোগ করছিল যে ওর খাঁচার সামনে ওর কথা শোনার জন্য এত মানুষ আসছে। তো সবাই দেখেন কত মানুষ, মানে সবাই ওর এই ডাকটা শুনে অনেক অবাক। তো এখন যেহেতু আমি ভয়েস দিচ্ছি সেহেতু আমি এই ডাকটা শোনাতে পারছি না, তবে আমার চ্যানেলেই এটার একটা শর্ট ক্লিপস আপনারা পাবেন, সাথে থাকবেন, দেখতে থাকবেন। আর এই তো আমি আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, তারপরে ওর ডাকটা আমার কানে মানে ভাসছিল, কানে আসছিল যে কী ব্যাপার, ও এত সুন্দর করে কিভাবে ডাকতেছে। তো এরপরে আমার বাচ্চারা ওই জ্যাবরাকে দেখছিল, আবার চেয়েছিল যে জ্যাবরাকে একটু কিছু খাওয়াতে, কিন্তু আসলে খাওয়ানোটা তো নিষেধ, তাই আর খাওয়াই নাই। ওরা মনে করছিল যে ছাগল গরুকে যেভাবে খাওয়ায় এদেরকেও হয়তো খাওয়ানো যাবে, তো ওরা আর খাওয়াতে পারে নাই। এখান থেকে একটু সামনে এই যে এটাই হচ্ছে কিডস জোনে যাওয়ার রাস্তাটা, এদিক দিয়ে এই পাহাড় থেকে নেমেই কিন্তু নিচে কিডস জোন। বেশ সুন্দর, বাচ্চাদের অনেকগুলো রাইড আছে, বাচ্চারা খুব বেশি এনজয় করবে। আর এখানের পরিবেশটাও অনেক সুন্দর, মানে দেখলে চোখে দেখার মতো। যারা পাহাড় পছন্দ করেন তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে। আর ওরা এই পাহাড়টা, মানে এই পাহাড় কেটে যে সিঁড়িটা বানিয়েছে এটাকে অনেক সুন্দর করে ওরা আর্ট করেছে রং বেরঙের তুলি দিয়ে, মানে দেখার মতো এই জিনিসটা। আর এখানে যদি ছবি তুলেন ছবিগুলোও কিন্তু অনেক সুন্দর আসে। তো আপনারা যারা অন্য জেলার থেকে চট্টগ্রামে বেড়াতে আসবেন অবশ্যই কিন্তু এই চট্টগ্রাম চিড়িয়াখানায় যাবেন, আপনারা আমি জানি খুব বেশি উপভোগ করবেন, কারণ এইরকম ভিউটা আপনি সচরাচর ঢাকার চিড়িয়াখানা বা অন্য জেলার চিড়িয়াখানাতে পাবেন না। তো এই হচ্ছে কিডস জোন, এখানে স্লাইডার আছে, সুইং আছে, গার্জিয়ানদের বসার জন্য স্পেস আছে। বাচ্চাদেরকে খেলতে দিয়ে আপনি বসে থাকতে পারবেন। খুব বেশি ছোট বাচ্চা হলে তো ওদেরকে একটু গাইড করতে হবে। এখানে আবার কি হয়েছিল, আমরা মানে শুনছিলাম মাইকিং করছিল 12 বছরের একটি বাচ্চা হারানো গেছে। মানে আমি খুব অবাক, আমার হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম যে 12 বছরের বাচ্চা তো নিশ্চয়ই ছোট না, সে তো ভালো মন্দ সব কিছুই বোঝে, সে কিভাবে হারিয়ে গেল। তো আমরা এটাই কথা বলছিলাম। তো আমার ভয় হচ্ছিল, মানে যে আল্লাহ আমাদের বাচ্চাকে চোখে চোখে রাখতে হবে। আর আমি এই জিনিসটা খুব ভয় পাই যে বাচ্চা হারানো ব্যাপারটা, কারণ আমার কাছে মানে আমি জানি আসলে একটু বাচ্চা চোখের আড়াল হলেই কেমনটা লাগে। আর ওই সব দুশ্চিন্তা তো আরও ভয় লাগে যে আল্লাহ বাচ্চাটার সাথে না জানি কী হচ্ছে। তো আমি চাইবো প্রত্যেকটা গার্জিয়ান যারা আমার ভিডিও দেখছেন বা প্যারেন্টস, বাচ্চাদেরকে চোখের আড়াল করবেন না, যতই বড় হয়ে যাক আপনার চোখের আড়াল হতে দেবেন না, সবসময় খেয়াল রাখবেন। মানে 18 বছরের নিচের বাচ্চাদেরই বলবো আমি। তো আজকের এটা ছিল একটা ছোট্ট ট্রাভেল ব্লগ। আমি যেহেতু আমি একজন ডেইলি ব্লগার, যেহেতু আমার ডেইলি লাইফ স্টাইলগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেহেতু আমরা যেহেতু ফ্রাইডে অফ ডেতে কোথাও বেড়াতে গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর এখান থেকে আমরা গিয়েছিলাম শপিংয়ে, সেই শপিং নিয়েও একটা ব্লগ থাকবে, আপনাদের কাছে অনুরোধ রইল সেই শপিং ব্লগটাও অবশ্যই আপনারা দেখে নেবেন। আর সেটার জন্য অপেক্ষা করবেন, যেহেতু ভিডিও যদি আমি শপিংয়ের ব্লগটা সহ অ্যাড করতে যাই অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য সেটা আর এখানে অ্যাড করছি না। নেক্সট পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা হইল। আরেকটা বিষয় হচ্ছে, সবসময় যেটা বলি আবারও বলছি, আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে, আমার কথাবার্তা, আমার কোনো কিছু যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে, প্লিজ 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 চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন, নোটিফিকেশনের বেল বাটনটা ক্লিক করে যাবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান। এবং আমি চেষ্টা করি আমার ভিডিওতে বৈচিত্র্য রাখার, যেটা আগের ভিডিওতেও বলেছি, এবং আপনাদেরকে অনেক কিছুই জানিয়ে দেওয়ার বা জানানোর, যেটা আসলে আমি মনে করি যে একজন প্যারেন্টসের জন্য উপকারী। তো আমি সেটাই চেষ্টা করি, আমার প্যারেন্টিংটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক দেবেন, এবং কমেন্টে ভালো এবং মন্দ দুটোই জানাবেন। যে শুধু ভালোই জানাবেন তা কিন্তু না,
মন্দটাও জানাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সিঁড়ি বেয়ে একদম উপরের দিকে যাচ্ছি, অর্থাৎ পাহাড়ের উপরের দিকে। এখানে যাওয়ার সময় বা নামার সময় সবসময় খেয়াল রাখবেন, বাচ্চার হাত ধরে রাখবেন, বাচ্চাকে দৌড়াদৌড়ি করতে দেবেন না, ছোট বাচ্চা যারা, আর এদেরকে একটু চোখেই রাখবেন। তো উপরের ভিউটা অনেক সুন্দর ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়াতে আমি পুরো ভিউটা নিতে পারিনি। আর এখানে একজন গার্ড দাঁড়িয়েছিল, সে আমাদেরকে বলছিল যে নিচে নেমে যেতে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন অফ হয়ে যাবে, এখন না থাকাই ভালো। তা আমরা এরপরে আমি এই ভিউটা নিয়ে আস্তে করে নিচে নেমে যাই, আমরা চলে যাই, ওখান থেকে চলে যাই আমরা শপিং করতে। শপিংয়েও সব প্রয়োজনীয় জিনিসপত্রই আমি কিনেছি, সংসারের টুকটাক অনেক কিছুই, আবার বাচ্চাদের জন্য কিছু নিয়েছি, সেগুলো সব কিছুই আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর আমি আশা রাখি আপনারা আমার সেই নেক্সট ব্লগটাও দেখবেন, আমার সাথেই থাকবেন। আর এই তো এই উপরের দিকের ভিউটা আমি ভালো করে নিতে পারিনি, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমাদেরকে নিচে নেমে যেতে হবে, চলে যেতে হবে। আর এরপরে তো আর ভিডিও করতে পারিনি, তবে দিনে থাকলে ভিডিও করলে এটা আরও বেশি সুন্দর লাগে। তো আমার ভিডিওটাতে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ করা হলো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।